নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি জোন। তো আজকে আমি ক্লাস 9-এর কোষে দেখি 4-এর 6, 7, 8 এবং 9, 10-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 6-এর দাগের অঙ্কটা বলেছে, প্রমাণ করি যে এ বিন্দু, বি বিন্দু, সি তিনটি বিন্দু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এ বি সি অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কী করে প্রমাণ করো। দেখো তো তিনটে বিন্দু বলেছে, এ বিন্দুটা কি বলেছে 3,3, এটা হচ্ছে 6-এর দাগের অঙ্ক। বি বিন্দুটা বলেছে 8,2। সি বিন্দুটা বলেছে 2,-2। মানে ধরো এটা ত্রিভুজ সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে হচ্ছে এই যে এই দুটো বাহুর স্কোয়ার, যোগফলের স্কোয়ার এই বাহুটার সমান হবে। আর এটা যে এটাকে অতিভুজ বলা হয়। তো এই অতিভুজের দৈর্ঘ্যটা আমাদের বার করতে দিয়েছে। তো ফার্স্টে দেখবো হচ্ছে আমরা এ বি বাহুর দৈর্ঘ্য বের করে নেব। এ বি বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নেব। তো দেখো এটাকে x1, এটাকে y1 ধরবো, এটাকে x2, এটাকে y2 ধরবো। তো x1 মাইনাস x2 3 মাইনাস 8 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, y1 মাইনাস y2 স্কোয়ার। তো এবার দেখো 3 থেকে যদি 8 বিয়োগ দাও তাহলে কত থাকবে, -5 এর স্কোয়ার। আর এটা দেখো, এটা যদি ব্র্যাকেটটা তুলে দেওয়া মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে 3 প্লাস 2 এর স্কোয়ার। তো -5 যদি স্কোয়ার করি তাহলে হবে 25। আর এইটা হবে, এটা 5 স্কোয়ার হবে। তো 25 আর 5 স্কোয়ার 25 হবে, তাহলে কত হবে, √50 হবে। তো এটাকে যদি, এটা হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য, যদি এ বি এর স্কোয়ার বার করি তাহলে হবে √50 স্কোয়ার, তাহলে মানটা হবে কত, 50। এবার আমরা বার করবো হচ্ছে এ আর সি। তখন হচ্ছে এটাকে x2 বিন্দুটা y2 ধরে নেব। তো এবার আমরা বের করবো হচ্ছে এ সি বাহুর দৈর্ঘ্য। তো দেখো, তো এখানে x1 3 বলেছে, x2 হচ্ছে 2 বলেছে, তাহলে স্কোয়ার। আর হচ্ছে y1 মাইনাস y2 এর স্কোয়ার। 3 থেকে 2 বিয়োগ দিলে থাকে হচ্ছে 1 এর স্কোয়ার হবে এটা। আর এইটা দেখো, সরি এটা হচ্ছে -2 দিয়েছিল, ঠিক আছে। তো তাহলে মাইনাস মাইনাস ওটা প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে এটা 5 এর স্কোয়ার হবে। আর এইটা দেখো, এইটাও ব্র্যাকেটটা তুলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +2 এর স্কোয়ার। তাহলে 25, এটারও যোগ করলে 5 আর 5 স্কোয়ার করলে কত হয়, 25। তাহলে 25 আর 25 কত হয়, √50। তাহলে এসি বাহু দেখো, তাহলে এসি স্কোয়ার মানে কত হবে, √50 স্কোয়ার ইকুয়াল টু 50। এইবার আমরা বার করবো হচ্ছে বি আর সি এর বাহুর দৈর্ঘ্য। তখন বি বিন্দুটাকে এটা x1 y1 ধরে নিতে হবে। তোমরা লিখবো হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। তো দেখো বিসি বাহুর দৈর্ঘ্য, তো হচ্ছে এখানে বলেছে x1টা 8 আর হচ্ছে x2টা হচ্ছে -2, x1 মাইনাস x2। y1টা বলেছে হচ্ছে -2 y1, y2টা হচ্ছে -2 এর স্কোয়ার দিলাম। তো দেখো এই ব্র্যাকেটটা তোর মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 8 + 2, ওকে। আর এইটা দেখো -2 রয়েছে, এটা তুললে উঠলে কি হবে, ব্র্যাকেটটা উঠলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে +2 স্কোয়ার। 8 + 2 যোগ করলে হয় 10, আর এটা কেটে যাবে, তাহলে এটা 0 স্কোয়ার হবে, 0 স্কোয়ার মানে 0ই হয়। আর 10 স্কোয়ার মানে 100, 100 যোগ 0 তাহলে হবে 100। এবার দেখো, তাহলে এটা বিসি বাহুর দৈর্ঘ্য বেরোলো। এবার বিসি স্কোয়ার মানে কত হবে, √100 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 100ই হবে।
ঠিক আছে, দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণিত হয়েছে। দেখো দুটি বাহুর দৈর্ঘ্য সেম, আর আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমকোণে কিনা সেটা আমরা বার করব। তো দেখো সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে কী করতে হয়, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু যদি অতিভুজের স্কোয়ারের মান দুটো সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হয়। তো দেখো লম্ব ধরে নেব হচ্ছে এ বি এর হোল স্কোয়ার প্লাস এসি এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিসি এর স্কোয়ার। তো এ বি স্কোয়ার মান কত বেরিয়েছে, 50 বেরিয়েছে, এসি এর মানও 50 বেরিয়েছে, আর বিসি স্কোয়ার মান কত হয়েছে 100। তাহলে 50 প্লাস 50 100ই হয়, ইকুয়াল টু 100। তো দেখো সমান নেছে, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর বলেছে অতিভুজের দৈর্ঘ্য, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে 100। কারণ হচ্ছে দেখো এটাকে এ ধরলাম, এটাকে বি, এটাকে সি, ঠিক আছে, সরি এটাকে এ, এটাকে এ, এটাকে বি, এটাকে সি। তো বিসি বাহু হচ্ছে সবচেয়ে যেই বাহুটা সবচেয়ে বড় হয় সেটাই অতিভুজ হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে 100। ঠিক আছে, তোমরা লিখে নেবে অতিভুজের দৈর্ঘ্য হবে 100। ওকে, তো দেখো পরের অঙ্কটা বলেছে হিসাব করে দেখাই যে 2,1,0,0 -1 2 এবং 1,3 বিন্দু তিনটি বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দু। তো দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু কী করে প্রমাণ করব, চারটি বাহুর দৈর্ঘ্য বার করব, এ বি সি ডি, চারটি বাহুর দৈর্ঘ্য যদি সেম আসে তাহলে এই বিন্দুগুলো হচ্ছে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু, কারণ বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য সমান সেগুলো হয়। তোমরা বিন্দুগুলো লিখে নিচ্ছি। তো এ বিন্দুটা কত 2,1, বি বিন্দুটা কত 0,0, সি বিন্দুটা কত -1,2, ডি বিন্দুটা কত 1,3। ওকে, এবার ফার্স্টে হচ্ছে গেলো এ বি বাহুর দৈর্ঘ্য বের করবো, এ বি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তখন এ বি এটা x1, এটা x2, এটা y, সরি এটা x1 y1, এটা x2 y2। তো x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার, ঠিক আছে। তো 2 থেকে যদি 0 বাদ 2 থাকে তাহলে 2 স্কোয়ার, আর 1 থেকে 0 বাদলে 1 থেকে 1 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার করলে কত হয় 4, আর 1 স্কোয়ার করলে 1, তাহলে হবে √5। এবার আমরা হচ্ছে এ বি করলে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো, বিসি বাহুর দৈর্ঘ্য বি আর সি, তখন হচ্ছে এটা x1 y1, এটা x2 y2। তাহলে এখানে x1 0, আচ্ছা 0 হচ্ছে 0, x1 মাইনাস x2 এর স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর স্কোয়ার। ওকে, তো -1 এর স্কোয়ার কত হয়, -1ই হবে, -2 এর স্কোয়ার, তাহলে -1 এর স্কোয়ার 1 হবে, আর -2 এর স্কোয়ার হচ্ছে 4 হবে, তাহলে √5। ওকে, এবার বের করবো হচ্ছে সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি ক্ষেত্রে হবে এটা x1 y1, এটা x2 y2। তো x1 মাইনাস x2 প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার, তাহলে -1 -1 -2 স্কোয়ার, আর এইটা বেরোলে -1 স্কোয়ার, -2 স্কোয়ার করলে 4 হবে, -1 স্কোয়ার হলে 1 হবে। ঠিক আছে, এবার এডি বাহুর দৈর্ঘ্য, এবার বের করবো আমরা এডি বাহুর দৈর্ঘ্য। তখন এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই বিন্দুটা x1 y1, এটা x2 y2। তো x1 মাইনাস x2 প্লাস y1 মাইনাস y2, 2 থেকে 1 বাদ গেলে একই থাকে, আর এটা থাকবে -2 স্কোয়ার। তো 1 স্কোয়ার মানে 1, আর -2 4, তাহলে √5। তো দেখো এখানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি, টোটাল চারটে বাহুর মানে 1 √5, তাহলে এটা কী হবে বর্গক্ষেত্রের
যে শীর্ষবিন্দু সেগুলো প্রমাণিত হলো। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা কি বলেছে, 8 অঙ্কটা বলেছে হিসাব করে দেখি ওয়াইয়ের মান কী হলে 2, y 10, -1 বিন্দুদ্বয়ের দূরত্ব 1 হবে। তো ফার্স্টে আমরা কি করব, এই বিন্দুদ্বয়ের দূরত্বটা আমরা বের করে নেব। ঠিক আছে, তো বিন্দু দুটো লিখে নেব। তো 2, y, 10 - y। তো বিন্দুদ্বয়ের দূরত্ব x1 - x2 স্কয়ার, x1 মানে x2 স্কয়ার over y1 - y2 স্কয়ার -8 স্কয়ার, আর এইটা হবে তো মাইনাসে মাইনাসে প্লাস হবে স্কয়ার। ঠিক আছে, এবার বলেছে ওয়াইয়ের মান কত হলে, বিন্দুদ্বয়ের দূরত্ব 10 যেগুলো হবে। তোমরা কি করব, তোমরা প্রশ্নানুসারে লিখব। আচ্ছা, তোমরা 10 দেখো, তো আমরা এইটা ইকুয়াল টু 10 লিখব। ঠিক আছে, তো -8 স্কোয়ার প্লাস y প্লাস 9 স্কোয়ার ইকুয়াল টু 10। এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করব। তো এই রুটটা ওঠাতে গেলে এই পাশে রুট ওঠাতে গেলে কী হয়, স্কোয়ার করতে হয়, তাই এই রুটটা উঠলে এই পাশে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো -8 স্কোয়ার কত হবে, 84। তাহলে এইটা স্কোয়ার 10 স্কোয়ার মানে কত হয়, 10 স্কোয়ার হবে এই পাশে 64 হলো। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙাবো, দেখো এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ার মানে কত, 100। 64 প্লাস y স্কোয়ার, আর এইটা হবে 18y, 9 9 81 ইকুয়াল টু 100। তো 64 আর 81 যোগ করলে কত হয়, 4 আর 1 5, 8 আর 6 হয় 14। ঠিক আছে, ওকে, 4 আর 1 5, 8 আর 14। তো y স্কোয়ার প্লাস 18y ইকুয়াল টু 100। y স্কোয়ার প্লাস 18y 145 রাখলাম, আর 100 টাকা এই দিকে চলে আসলাম, তাহলে -100 হয়ে যাবে, এখানে ইকুয়াল টু 0। তো 145টাকে যদি 145-এ 100 বিয়োগ দাও তাহলে থাকবে শুধু 45 ইকুয়াল টু 0। তো দেখো এটাকে 8y লেখা যায় 14 প্লাস 3, কারণ যোগ করে দেখো 18y আসবে, আর গুণ করে দেখো 45ই আসবে ইকুয়াল টু 0। তাহলে y স্কোয়ার এটা যদি করো তাহলে 5y প্লাস 3y 45 ইকুয়াল টু 0। তো দেখো এখান থেকে প্রথম থেকে যদি y কমন নিই পড়ে থাকবে y প্লাস 15, আর এখান থেকে 3 যদি কমন নিই y প্লাস ইকুয়াল টু 0। y প্লাস 3 ইকুয়াল টু 0। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে 0 লিখবো। y প্লাস 15 ইকুয়াল টু 0, y প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু -15, আর এটা হবে y ইকুয়াল টু -3। তো ওয়াইয়ের মান কি হলে, তাহলে যেগুলো ওয়াইয়ের মান এত হলে, এই দুটো হলে যে বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তো ওয়াইয়ের মান এই দুটো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।